ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ধুনের পাতা কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন ফ্রিজে, আর তাছাড়াও জানিয়ে দিব ধনিয়া পাতার বেশ কিছু গুণের কথা। তো যারা ধনিয়া পাতা প্রিয় মানুষ তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি অনেক উপকারে আসবে। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই তো নয়, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করলে 3টি অপশন আসবে, তার মধ্যে অল লেখাটিকে অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি। তো চলুন বন্ধুরা জেনে নিই ধনিয়া পাতা কিভাবে সংরক্ষণ করতে হবে এবং ধনিয়া পাতার বিশেষ বিশেষ কিছু গুণের কথা। বন্ধুরা আমরা সাধারণত তরকারিতে ধনিয়ার পাতা ব্যবহার করে থাকি তরকারির স্বাদটিকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। তবে যারা ধনিয়া পাতার বিশেষ বিশেষ গুণের কথা জানি না তারা আজকেই জেনে নিন যে ধনিয়া পাতা আসলে শুধু তরকারির স্বাদ বৃদ্ধি নয়, এর কিছু বিশেষ গুণও রয়ে গেছে যেগুলো হয়তো অনেকেরই অজানা। তো অনেক অনেক গুণের মধ্যে সর্বপ্রথম যেটা না বললেই নয় সেটি হচ্ছে ধনিয়ার পাতা খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে দেয়। ধনিয়ার পাতা খেলে হজমের উপকার পাওয়া যায়। ডায়াবেটিক্স আক্রান্তদের জন্য ধনিয়ার পাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। ধনিয়ার পাতা চোখের জন্য বেশ ভালো। ধনিয়ার পাতা বাতের ব্যথা নিরাময় করতে অনেক সাহায্য করে। ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনিয়ার পাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতে বেশ সাহায্য করে। এদিকে স্মৃতিশক্তি বৃদ্ধিতে ধনিয়ার পাতার জুড়ি নেই বললেই চলে। বন্ধুরা যদি কারো মুখে দুর্গন্ধ থাকে তাহলে ধুনে ভেজে বোতলে পুরে রাখুন এবং মাঝে মধ্যে চিবিয়ে খান, দেখবেন গালের দুর্গন্ধ চলে গেছে। মাথা ব্যথা হলে ধনে পাতার রস কপালে লাগিয়ে নিন, দেখবেন অল্প সময়ের মধ্যেই উপকার পেয়ে যাবেন। বন্ধুরা এত গুণের মধ্যেও আরও একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এগুলির পাশাপাশি ধনিয়ার পাতা কিন্তু রূপচর্চার কাজেও বেশ উপকারী। রূপচর্চার কাজে ধনিয়ার পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। যদি কারো ঠোঁট কালো থাকে তাহলে ধনিয়া পাতার রস এবং দুধ একসঙ্গে মিশিয়ে প্রতিদিন রাতে ঠোঁটে লাগিয়ে রাখুন, দেখবেন কালো ঠোঁট আস্তে আস্তে উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা যার এত গুণ আছে তার অবশ্যই খারাপ কিছু দিকও থাকবে, এটাই স্বাভাবিক, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যদি আমরা ধনিয়ার পাতা যতটুকু মাত্রায় খাওয়া প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে আমরা দিনে খেয়ে নিই তাহলে কিন্তু এটি আমাদের খারাপ দিকই নিয়ে আসবে। যেমন অতিরিক্ত ধনিয়ার পাতা খেলে আপনার অ্যালার্জেটিক সমস্যা হতে পারে, এমনকি দৃষ্টিশক্তিতেও সমস্যা করতে পারে। বন্ধুরা ধনিয়ার পাতা যখন আপনারা তরকারিতে ব্যবহার করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে ধনিয়ার পাতা তরকারিতে দেওয়ার পরে চুলার আঁচ অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না, অর্থাৎ যখন তরকারিটা প্রায় হয়ে যাবে সেই মুহূর্তে ধনিয়ার পাতা কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিয়ে ঢেকে রাখবেন, কারণ অতিরিক্ত তাপ যদি দেওয়া হয় ধনিয়া পাতার তরকারিতে তাহলে কিন্তু ধনিয়া পাতার যেই একটা সুন্দর স্মেল আসে সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচে ধনিয়ার পাতাটা বেশিক্ষণ না রাখার। তো এই তো বন্ধুরা অনেক গুণের মধ্যে আমি আপনাদেরকে বেশ কিছু গুণের কথা জানিয়ে দিয়েছি এই ভিডিওতে। তো চলুন এখন দেখে নিই যে এই ধনিয়ার পাতা সারা বছর কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ধনিয়ার পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিতে হবে, যাতে ধনিয়া পাতার মধ্যে কোনো রকমের নোংরা না থাকে।
তারপর এগুলোকে আপনি খুব সুন্দর করে একটি ঝুড়ির মধ্যে নিয়ে ধুয়ে ফেলবেন। আর অবশ্যই ধোয়ার সময় এইগুলি কিন্তু আস্তই থাকবে, এগুলি কেটে ছোট করা যাবে না। আপনার যখন ধোয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এইটাকে পানি ঝরিয়ে রেখে দিন। পানি ঝরানো হয়ে গেলে তারপর আপনি চাইলে ধনিয়ার পাতাগুলোকে এভাবে ছোট করে বা কুচি করে নিতে পারেন। তবে আমার যেটা মনে হয় গোটা অর্থাৎ আস্ত করেই যদি রেখে দেওয়া হয় তাহলে বেশি ভালো কাজ করবে। তো বন্ধুরা, এইভাবে ধনিয়ার পাতাটা আপনারা পানি ঝরিয়ে নেওয়ার পরে একটি বক্সে সুন্দর করে রেখে দিন। তারপর সেটির মুখটি আটকিয়ে আপনারা রেখে দিবেন ডিপ ফ্রিজে, এবং যখনই আপনার প্রয়োজন পড়বে তখন আপনি সেখান থেকে ধনিয়ার পাতাটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে তরকারিতে দিয়ে দিতে পারছেন বা যে কোনো কাজে ব্যবহার করে নিতে পারছেন এই ধনিয়ার পাতা। তো এই ধনিয়ার পাতা আপনি চাইলে কিন্তু পুরো 1 বছর ধরেও ব্যবহার করতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর অবশ্যই শেয়ার করবেন আপনার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, যাতে তারাও জেনে নিতে পারে ধনিয়া পাতার গুণের কথা। তো বন্ধুরা, আমার আরও একটি চ্যানেল আছে কিন্তু সেটি হচ্ছে রান্নার প্রতিভা, আশা করি সেই চ্যানেলটিও ভিজিট করবেন। আর ভিজিট করে যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।